আমার মন বলছে শ্রীমন্ত আজ দেশে ফিরে আসছে। শ্রীমন্ত শুনতে পাচ্ছি তুমি ফিরে এসেছো বাসা। আমি ফিরে এসেছি মা। তোমাকে কতদিন আমি দেখিনি মা। তোমার পিতা কোথায় বাসা? বলি বিয়ে করো না। এই যে আমি এসেছি। বলি প্রভু আশীর্বাদ করে চিরসুখী হও। বলি প্রিয়ে। বলি প্রভু কতদিন থেকে তুমি গৃহস্থ হয়েছো প্রভু? হ্যাঁ প্রিয়ে। তুমি কেমন আছো? আমি ভালো আছি প্রিয়ে। তার আগে এই যে দেখো তোমার দুইটি বৌমাকে তুমি বরণ করে নাও প্রিয়ে। কি বলছো প্রভু? হ্যাঁ বলি প্রভু। বলো প্রিয়ে। বলি প্রভু আজ আমাদের আনন্দ ধরছে না প্রভু। কেননা শূন্য বাগান আজ ফুল ফুটিয়ে আবার কেমন সাজিয়েছে প্রভু। হ্যাঁ প্রিয়ে হলো না। একবার সবাইকে বসিয়ে আমরা দুজন মিলে আমরা নয়ন ভরে দর্শন করবো প্রিয়ে। দেখো কত শোভা হয়েছে প্রিয়ে। আমি বন্দি অবস্থায় ভগবানের কাছে বলেছিলাম, হে ভগবান আমি কতদিনে তোমাদের দেখা পাবো। মনে করেছিলাম যে আর কোনোদিন দেখা হবে না, কিন্তু ভগবান সেই আশা আমার পূর্ণ করেছে প্রিয়ে। দেখো আজ আমাদের শূন্য বাগান কত সুন্দর ফুলে ফলে ভরে উঠেছে প্রিয়ে। তাই আমাদের আর সুখের কোনো অভাব নেই প্রিয়ে। তুমি ঠিকই বলেছো প্রভু। এতদিন শুধু এই সুখের এই দিনের আশায় আমি চেয়েছিলাম প্রভু। আবার সবাই আমরা একত্রিত হয়ে আবার একসঙ্গে বসবাস করবো একসাথে প্রভু। হ্যাঁ প্রিয়ে তুমি ঠিকই বলেছো। আমরা এখন এই গৃহে সবাই মিলেমিশে বাস করব। বলি বাসা খুলো না, তোমার কাল পূর্ণ হয়েছে বাসা। তুমি আমার বিপরতে উঠে এসো বাসা। কি কথা বলছেন জননী? আমি আপনার চরণ ধরে বিনয় করে বলছি, সবে মাত্র স্বামী পুত্র এবং পুত্র বধূকে পেয়েছি। এই সুখের সময় আপনি আমার এই কিছুদিন সময় না বাসা, তোমার কাল যে পূর্ণ হয়েছে বাসা, তোমাকে আর সময় দিতে পারবো না বাসা। অতি শীঘ্র আমার বিপরতে উঠে এসো বাসা। অতি শীঘ্রই আমার বিপরতে উঠে এসো। তুমি কার সঙ্গে কথা বলছো প্রিয়ে? আর কেন অমন করে কাঁদছো প্রিয়ে? আমাদের এই সুখের দিনে তুমি কেন ওই রকম করে কান্না করছো প্রিয়ে? তুমি কার সঙ্গে কথা বলছো প্রিয়ে? একবার এসে বলো প্রিয়ে। বলি প্রিয়ে বলো না। তোমার কি হয়েছে প্রিয়ে? Oh
প্রভু পরিবারের থাকবো প্রভু। তাহলে তাহলে চেয়েছিল আমার অদৃষ্টে লেখা প্রভু, তুমি যতই কিছু বলো না কেন প্রভু, কেননা ওই মহামায়া ভক্তকে কোনোদিন কিছুতে হতে পারে না প্রভু। না প্রিয়ে, তুমি কেন আমাদের ছেড়ে চলে যাবে প্রিয়ে? বলি মা, তুমি এগুলো কি বলছো মা? তুমি এগুলো কি বলছো মা? আমি তোমার কাছে খুব ভালো যাবো বাচ্চা। কতদিন বলতে পারবে না? তুমি আমাকে কেন ছেড়ে যাবে? আমি কত কষ্ট করে আমার বাবাকে মুক্ত করলাম। তুমি যদি এগুলো কথা বলো না, আমি এগুলো বলো না মা, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না প্রভু। আমি তোমাদের কাউকে ছেড়ে যেতে চাই না প্রভু। ভাবছি বলতো, তোমার মা মনে হয় পাগল হয়ে গেছে, কেননা এত সুখের দিনে সে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। বলো প্রিয়ে, আমার কানে যেন চাকরি কুণ্ডতার হয়ে আসছে প্রভু। আমরা তোমাকে যেতে দিব না মা। আমার ভিতরটা যেমন কানে ছটফট করছে প্রভু। না বলি বাসা সেমন তো আমি আর তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না রে। করে বলো না মা। আমি আর তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না বাসা। এই তো প্রিয়ে, আমরা তোমার সামনে আছি সবাই। আজ হইতে আমি তোমার পিতাকে তোমাদের হস্তে সমর্পণ করলাম। সুখে সুখে তার পাশে থেকো বাসা, কেননা তোমার পিতাকে বড় একা না তোমার পিতাকে বড় একা হয়ে যাচ্ছে রে। বলি বাসা সীমন্ত তৃষ্ণায় করে তোমার ভিতরটা ফেলে যাচ্ছে বাসা। তুমি এই শেষকালে আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে বাসা। আমাদের তৃষ্ণা লেগেছে বাসা। আমি তোমাকে জলাতে দিচ্ছি মা। বলি প্রভু, প্রভু তুমি আমি আর তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না প্রভু। না প্রিয়ে, বলি প্রভু, আমার সময় শেষ হচ্ছে প্রভু। বলি প্রভু, আমি বিদায় প্রভু, আমি বিদায়। ওরে ভাবছি মন্ত,
তুই আর শত ডাকলেও তোর মা কথা বলবে না। কেননা তোর মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে বাপ জীবন্ত, অনেক দূরে চলে গেছে। নানা নানা জননী, আপনার চরণ ধরে বলছি জননী, সবে মাত্র শাশুড়িকে নিয়ে গেছো, এই পুত্রবধূ হিসাবে তার সৎ কাজ করার সময়টুকু দেন জননী, এই সৎ কাজ করার সময়টুকু দাও জননী। না না বাসা, তোমাদের কাল যে পূর্ণ হয়েছে বাসা, তোমাদেরকে আর সময় দিতে পারবো না বাসা। তোমরা অতি শীঘ্রই আমার দ্বীপ পড়াতে উঠে এসো বাসা, অতি শীঘ্রই আমার দ্বীপ পড়াতে উঠে এসো। তোমরা আবার কার সঙ্গে কথা বলছো বৌমা? ওই যে মহামায়া, ওই যে মহামায়া আমাদের দ্বার প্রান্তে এসেছে প্রভু। শ্বশুর বাবা, প্রভু শোনার চেষ্টা করলেও আমি আর থাকতে পারবো না প্রভু। শ্বশুর বাবা, শাশুড়ি চলে গেছে, আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না শ্বশুর বাবা। না না, তুমি আমায় একটু শক্ত করে ধরো প্রভু। ওই যে মহামায়া আমায় ডাকছে। না বৌমা, তুমি একটু শ্বশুর বাবা, বৌমা ওই যে শাশুড়ি মা আমায় ডাকছে, না, ওই যে মহামায়া আমায় ডাকছে আর বলছে তোমার জন্য ওই স্বর্গের আসন থাকা সুশীলা। না না, ওই যে শাশুড়ি মা ডাকছে প্রভু, আমায় একটু শক্ত করে ধরো প্রভু, আমায় একটু শক্ত করে ধরো। শ্বশুর বাবা, বলো বৌমা। আমি তার কাউকে দেখতে পাচ্ছি না শ্বশুর বাবা, এই তো আমরা তোমার সামনেই আছি বৌমা। আমি তার কাউকে দেখতে পাচ্ছি না শ্বশুর বাবা। না না বৌমা, তোমরা এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না বৌমা। দাদা সুশীলা, তুমি সুশীলা, সুশীলা, না, না বৌমা না। ওরে, তুমি কথা বলো জয়। তোমরা আমাদের দুজনকে একা রেখে এভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে কেন? কেন তোমরা আমাদের ছেড়ে চলে গেলে? ওরে ভাবছি মন্ত, এখন আমরা এই গৃহে কেমন করে থাকবো? বলি বাসা শ্রীমন্ত, তোমার কাল পূর্ণ হয়েছে বাসা, তুমি আমার দ্বীপ পড়াতে উঠে এসো বাসা। নানা জননী, আপনার চরণ ধরে বিনয় করে বলছি জননী, সবে মাত্র আমার মাকে হারিয়েছি, সবে মাত্র আমার সুশীলা দৈত্যকে হারিয়েছি। তুমি আমাকে কিছুদিন সময় দেন জননী, আমি আমার মায়ের সৎকারে করবো জননী। তোমার কাল যে পূর্ণ হয়েছে বাসা, তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি অতি শীঘ্র আমার দ্বীপ পড়াতে উঠে এসো বাসা, অতি শীঘ্র আমার দ্বীপ পড়াতে উঠে এসো। ওরে জীবন্ত, তুই আবার ওই রকম করে কাঁদছিস কেন? আর তুই কার সঙ্গে কথা বলছিস বা? একবার এসো বাপ, বলো তুমি কার সঙ্গে কথা বলছো? বাবা, আমি তার সঙ্গে কথা বলছি বাবা, তবে মাত্র মাকে হারালাম, সুশীলা জয়ন্তীদের হারালাম, তোমার সঙ্গে থাকবো। না না, ওরে
যাবো স্বর্গপুরে। তুমি কেন এসব বলছো বাবা, জানি না আমার নদীতে মাকে হারালাম বাবা। আমি আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না না ভাবছি মন্ত, ওই যে আমার মা ডাকছে। না না বাবা জীবন্ত, তুমি আমার কাছে চলে আসো বাবা। আমি বাবা, আমার না প্রচন্ড কষ্ট হচ্ছে বাবা। বাবা, না না ভাবছি মন্ত, আমি তোমাকে আর দেখতে পাচ্ছি এই না তো বাবা। এই তো আমি তোমার সামনে আছি ভাবছি মন্ত, তুমি কোথায় বাবা? এই তো তুমি কোথায়? এই তো আমি তোমার কাছে ভাবছি মন্ত। আমি আজ আর তোমাকে দেখতে পাচ্ছি না কেন বাবা? তুমি বাবা, বলো, তুমি আমাকে এক গ্লাস জল দেবো। আমি জল আনছি ভাবছি মন্ত। আমি আর কিছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা, না ওরে, ওরে তোরা সবাই আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে গেলে আমি এখন এই গৃহে কেমন করে থাকবো? আমার এই শূন্য বাগান ভরে উঠেছিল ফুলে ফলে। আমি কত কষ্ট করে এই সংসার সাজালাম, আর এই সংসারে আমাকে একা রেখে তোরা সবাই আমাকে ছেড়ে চলে গেলি। আমাকেও তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। ও গেল রে নলে পুরিয়া গেল বড় সুখে লাগিয়া এ ঘর মারিল নলে পুরিয়া গেল বড় সুখে লাগিয়া এ ঘর মারিল অনলে পুরি গেল। আমাকে একা করে তোরা চলে গেলি। আমি যতন করিয়া এ ঘর সাজানো, যতন করিয়া এ ঘর সাজানো নিমেষে ভাঙিয়া গেল রে, ভাঙিয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুরি গেল। আমার সুখের সংসার ভেঙে গেল। সুখের সংসার ভেঙে গেল। বড় আশা করে আমি সাজালাম সংসার, সুখের সংসার ভেঙে গেল।
পুরিয়া গেল। আমি সাগর ছিলাম নগর মাগিলাম মালিক পাবার আসে। আমি সাগর দিলাম নগর মাগিলাম মালিক পাবার আসে। আমার সাগর সুফল বিধি বিধি আমার সাগর সুফল মানিক কালা আপন করম দুষ্করে আপন করম দোষে। আমার সোনার মানি হারিয়ে গেল। আমার সোনার মানি হারিয়ে গেল। আমি বড় আশা করে আমি ছিলাম সাগর সোনার মানি হারিয়ে গেল। বড় আশা করে আমি ছিলাম সাগর আমার সোনার মানি হারিয়ে গেল। বড় সুখের লাগিয়া এ ঘর মাটিল অনলে পুরিয়া গেল। আমার দুঃখে দুঃখে জনম গেল। দুঃখে দুঃখে জনম গেল। দুঃখে
আমার সঙ্গের সাথী কেউ হলো না, আমার সঙ্গের সাথী ভাবে কেউ হলো না। আমি একা ছিলাম, একা রইলাম, সঙ্গের সাথী কেউ হলো না। আমি একা ছিলাম, একা রইলাম, আমার সঙ্গের সাথী কেউ হলো না। বড় সুখের লাগিয়া এ ঘর মাটিল অনলে পুরিয়া গেল। বড় সুখের লাগিয়া এ ঘর মাটিল অনলে পুরিয়া গেল। গেল রে অনলে পুরিয়া গেল। ওরে বাপ সীমন্ত, তোমরা কেউ আমার কথা ভাবলে না। সবাই স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে গেলে আমি মনে করেছিলাম তোদের নিয়ে অনেক আনন্দে থাকবো, কিন্তু এখন বুঝলাম এই জগতে কেউ কারো নয়। আমরা যেরকম একা এসেছি একাই চলে যাব, কেউ কারো সঙ্গে যাবে না। তাই একবার মনে করলে না যে আমরা সবাই চলে যাচ্ছি? বাবা, তুমি কেমন করে আমাদের সৎ কাজ করবে? তবে চল বাপ, একজন সন্তানের লাশ তার পিতার কাছে যে কত ভারী, যে তার সন্তানকে হারিয়েছে সেই তার বেদনা বোঝে। চল বাপ, তোর যখন এত ইচ্ছা যে পিতার কাঁধে করে শেষ যাত্রা তুই যাত্রা করবি, তবে চল। আমার যত কষ্টই হোক না কেন আমি আমার নিজে কাঁধে করে তোদের শেষ অন্তিম কাজ আমি
আমি করব। চল বাপ, এখন তো তুই মনে করছিস তোর অনেক আনন্দ হচ্ছে, তাই না? কিন্তু আমার যে কি কষ্ট হচ্ছে, আমার কষ্টের কথা কেউ মনে করবে না। এই জীবগুলো নিয়ে আমি স্বর্গপুরে যাচ্ছি। বলি জননী, এই জীবের মালিক আমি। না, এই জীবের মালিক আমি। না, এই জীবের মালিক আমি। তুমি কিভাবে এই জীবের মালিক হবে? আমি যুদ্ধ করে জীবের মালিক হব। তুমি যুদ্ধ করে জীবের মালিক হবে? হ্যাঁ জননী। বেশ, এসো যুদ্ধ করি। এসো। আমি। না, এই জীবের মালিক আমি। তুমি কেন এই জীবের মালিক হো? কেননা এই জীবের কোনো গুরুমন্ত্র হয়নি, সেই জন্য এই জীবের মালিক আমি। বেশ, তুমি ফিরে যাও, আমি এদের গুরুমন্ত্রের ব্যবস্থা করতে। বেশ, তবু ধন্যবাদ। আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক। কোথায় বাসা নারদ? আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হোক। আর কি জন্য স্মরণ করবো বাসা? এই যে গুরু মন্ত্র হয়নি, তাই এরা স্বর্গে যেতে পারতেছে না। তুমি এদের গুরু মন্ত্রের ব্যবস্থা করো।
এই বাচ্চা তুমি এখন নাচতে পারো। আশীর্বাদ করি বাচ্চা, দীর্ঘজীবী হও। তুমি কি গৃহে আছো বাছা? হ্যাঁ জননী, আমি গৃহে আছি, তবু চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাছা, দীর্ঘজীবী হও। বলি জননী, আপনি আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি বাছা। কোথা হইতে আগমন, কোথায় গমন, আর কি কারণে এসেছেন এই ইন্দ্রেণী ভবন? তোমার কাছ থেকে যে জীবগুলো নিয়ে গেছিলাম সেই জীবগুলো তুমি বুঝিয়ে দাও বাছা। বেশ জননী, বুঝিয়ে দিই। বলি জননী, একটি জীব কমতে দিচ্ছি কেন? বলি বাছা, কর্ণমণির পাপের ঘোড়া পূর্ণ হয়নি, তাই তাকে স্বর্গে নিয়ে আসতে পারিনি। আর পাপের ঘোড়া পূর্ণ হলে তাকে আমি ফিরিয়ে দিয়ে যাবো। বেশ।
রাম 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 বলো রাম 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 বলো রাম 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 বলো রাম 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 এই যে মঙ্গলবারে দিনে মাতা মঙ্গল পরিহার বলো রাম 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 এই যে বুধবারে দিনে মাতা হয়ে বুধ মাতা বলো রাম 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 এই যে ঘটে বসে শোনো মাতা তোমার ব্রত কথা বলো রাম 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 এই যে বিশ্ববারে দিনে মাতা বিশ্ব পরিহার বলো রাম 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 এই যে ঘটে বসে থেকে মাতা আনন্দিত হয় বলো রাম 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 এই যে শুক্রবারে মাতা বলো রাম 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 এ ঘটে বসে হয়ে মাতা হয়ে বুধ মাতা বলো রাম 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 এই যে শনিবারে দিনে মাতা দেবী সন্ধ্যাকারী বলো রাম 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 এই যে অতীত রূপে মাগো বেড়ায় বাড়ি বাড়ি বলো রাম 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 এই যে রবিবারে দিনে মাতা রাজের ভান্ডারী বলো রাম 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 এই যে রবিবারে দিনে মাতা রাজের ভান্ডারী বলো রাম 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 এই যে সোমবারে দিনে মাতা সমসিদ্ধি পায় বলো রাম 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 বলে ঘরে বসে থেকে মাতা আনন্দিত হয় বলো রাম 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 এই যে মঙ্গলবারে সোমবারে দিনে মাতা দেবী সন্ধ্যাকারী বলো রাম 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 এই যে ঘটে বসে থেকে মাতা আনন্দিত হয় বলো রাম 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 এই যে সদে বাসনীরে বারে ধরে তাহার ভূতি বলো রাম 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 এই যে বিধবা শনিরে বারে আগুয়ার তাহার বলো রাম 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 এই যে কুমারী শনিরে বারে ধরবে তাহার মতি বলো রাম 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 এই যে অষ্টদিনের ব্রত মাতা হইল সমাপন বলো রাম 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 রাম
রাম রাম রাম। এই যে 8 দিনের ব্রত মাতা হইল সমাপন বলো রাম 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 রাম। রে ভাই বদন ভোরে